আগামী সপ্তাহে যদি সময় মতো মাসিক না হয় তখন হয়তো এই বিষয়টা আপনি আন্দাজ করতে পারবেন। সেই সময় প্রেগনেন্সি টেস্ট করার জন্য এখনই টেস্ট কিট কিনে রাখতে পারেন। মাসিক মিস হওয়ার পরে একদম প্রথম দিনই আপনি এই পরীক্ষা করাতে পারবেন। আপনি যেহেতু এখনও জানেন না যে আপনি প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছেন, এই সময় যে নিয়মগুলো মেনে চলা দরকার এমন 3টা নিয়ম নিয়ে আজকে কথা বলবো। প্রথম নিয়মটা হলো প্রত্যেক দিন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া। প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করার সময় প্রত্যেক দিন এই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার প্রয়োজন। কেন প্রয়োজন সেটা বুঝিয়ে বলি। প্রেগনেন্ট হওয়ার পরে সেটা টের পেতে তো কিছুটা সময় লাগে, কিন্তু ততদিনে শিশুটা গর্ভের ভেতরে খুব দ্রুত বেড়ে উঠতে থাকে, ওর ব্রেইন বা মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলো গড়ে উঠতে থাকে। তো এই সময় যখন শিশুটা খুব দ্রুত বাড়ছে, ওর ব্রেইন গড়ে উঠছে, এই সময় যাতে শিশুর আয়রন ফলিক অ্যাসিডে কোনো ঘাটতি না হয় সেই জন্য আগে থেকেই, অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করার সময় থেকেই আমরা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলি। আপনি যদি এখনও এই ট্যাবলেট খাওয়া শুরু করে না থাকেন তাহলে আজকেই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু করে দিন। দ্বিতীয় করণীয়তে চলে আসি। দ্বিতীয় করণীয় হলো প্রত্যেকদিন বিভিন্ন ধরনের ফলমূল আর শাকসবজি খাওয়া। শাকসবজি ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আছে, এটা আমরা সবাই জানি। এই ভিটামিন মিনারেল আপনার গর্ভের ছোট্ট শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খুব গুরুত্বপূর্ণ। কতটুকু ফলমূল শাকসবজি খাবেন? দিনে অন্তত 400 গ্রাম পরিমাণ শাকসবজি ফলমূল খাবেন, এর থেকে বেশি খেতে পারলে আরও ভালো। প্রত্যেক বেলাতেই কিছু না কিছু শাকসবজি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। এটা অবশ্য আমরা প্রায় সময়ই করি, প্রতি বেলাতেই তরকারিতে বিভিন্ন শাকসবজি তো থাকেই, কিন্তু দেখা যায় যে আমরা ভাতটা খাই অনেক বেশি অল্প একটু তরকারি দিয়ে মাখিয়ে, অর্থাৎ শাকসবজিটা কম খাওয়া হয়, ভাতটাই বেশি খাওয়া হয়। এইটা না করে একটু নিয়মটা পাল্টে ফেলেন। কিভাবে? প্লেটে প্রথমে নেবেন সবজি, অর্ধেক প্লেট পরিমাণ সবজি নিয়ে নেবেন, তারপরে ভাত নেবেন প্লেটের 1/4 সমান, অর্থাৎ অর্ধেক প্লেট পরিমাণ সবজি, 1/4 পরিমাণ ভাত, আর বাকি 1/4 মাছ, ডাল, ডিম বা মাংস। তো এইভাবে যদি আপনি প্রথমেই একদম অর্ধেক প্লেট পরিমাণ সবজি নিয়ে নেন তাহলে দেখবেন অনেক বেশি সবজি খাওয়া হচ্ছে। আর বেশি করে সবজি খেতে চাইলে রান্নায় একটু পরিবর্তন আনতে হতে পারে, একটু কম লবণ কম মশলা দিয়ে রান্না করলে অল্প ভাত দিয়ে তখন অনেক সবজি খাওয়া যায়। তারপর নাস্তা হিসেবে আপনি বিভিন্ন ধরনের ফল খেতে পারেন, কলা, আপেল, পেয়ারা, আতাফল, যেই ফল হাতের কাছে পান। খিদা লাগলে একটু শসা, টমেটো বা গাজর খেতে পারেন। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে বেশি বেশি করে শাকসবজি ফলমূল খেয়ে নেবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যখন এই শাকসবজি ফলমূল খাওয়ার পরিমাণ বাড়াচ্ছেন এইটার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি খাবেন, না হলে পেটে ব্যথা বা পেটে অস্বস্তি হতে পারে। 3 নম্বর নিয়মে চলে আসি। 3 নম্বর নিয়ম হলো ধূমপানের আশেপাশে না থাকা। আপনি নিজে হয়তো ধূমপান করেন না, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় ধূমপানের আশেপাশে থাকলে শিশুর অনেক ধরনের ক্ষতি হতে পারে। সময়ের আগে প্রসব হওয়া, শিশুর ওজন কম হওয়া, জন্মগত ত্রুটি হওয়া সহ নানান জটিলতা হতে পারে। তাই শিশুর বাবা যদি